আসসালামু আলাইকুম, মাসুম জবস আপডেটে আপনাদের স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের 658টি পদের বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে বাংলাদেশের 64টি জেলা থেকে নারী এবং পুরুষ উভয়েই এসএসসি, এইচএসসি, অনার্স এবং ডিপ্লোমা পাশেই আবেদন করতে পারবেন। আজকের ভিডিওতে বিজ্ঞপ্তির সম্পর্কে সকল খুঁটিনাটি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে। বিস্তারিত জানার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং যারা সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে অফিস সহায়ক 304 জনকে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করা যাবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 20টি পদ রয়েছে। যে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এছাড়াও কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। ডাটা এন্ট্রি অপারেটর 308 জনকে নিয়োগ দেওয়া হবে এই পদে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো স্বীকৃত বোর্ড হতে এইচএসসি অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করা যাবে। এছাড়াও কম্পিউটার মধ্যাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। হিসাব সহকারী 8 জনকে নিয়োগ দেওয়া হবে। কোনো স্বীকৃত বোর্ড হতে ব্যবসায় শিক্ষা বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এছাড়াও কম্পিউটার এমএস অফিসের কাজ জানতে হবে। উচ্চমান সহকারী 3 জনকে নিয়োগ দেওয়া হবে এই পদে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা অবশ্যই থাকতে হবে। কম্পিউটার অপারেটর 8 জনকে নিয়োগ দেওয়া হবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার মধ্যাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে। হিসাব রক্ষক পদে 7 জনকে নিয়োগ দেওয়া হবে, যেখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে শিক্ষা অনুষদভুক্ত যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। এছাড়াও কম্পিউটার ব্যবহারে দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। এখানে নিম্নবর্ণিত শর্তাবলী আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই প্রত্যেক প্রার্থীকে অনুসরণ করতে হবে। যেখানে প্রার্থীর বয়স হবে সকল পদের জন্য 1 ডিসেম্বর 2024 তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। প্রার্থীকে অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী প্রার্থীগণ eedmo.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমাদানের শুরু তারিখ 26 ডিসেম্বর 2024 সকাল 10টা হতে অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 20 জানুয়ারি 2025 বিকেল 5টা পর্যন্ত প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আবেদনপত্রের সঙ্গে অবশ্যই প্রার্থীকে ছবি এবং স্বাক্ষর নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। পরীক্ষার ফি যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ 3টি SMS করে 1 নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ 300 টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ 35 টাকা সহ 335 টাকা। 2 থেকে 6 নং ক্রমিকের পদগুলোর জন্য পরীক্ষার ফি বাবদ 200 টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ 23 টাকা সহ 223 টাকা। 7 নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ 100 টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ 12 টাকা সহ মোট 112 টাকা অফেরতযোগ্য জমা দিতে হবে। এখানে উল্লেখযোগ্য একটি বিষয় যে আবেদনের সকল অংশ পূরণ করার পরও পরীক্ষার ফি জমা দেওয়া না হলে সে আবেদন কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য হবে না।